আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল মানুষ ছিল আমরা প্রচণ্ড রকমভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনীর আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরও জানবেন যে এইটা কেন কিভাবে এবং আমরা কিন্তু আমি এইটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং আমাদের এখানে আর্মির ক্যাম্প যিনি ওনার সাথে কথা বলেছি এবং তার পরবর্তীতে র্যাব এর পরবর্তীতে আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি এবং আজকে আমরা সবাই এখানে বসছি আমরা 11টার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরও কত ব্যাকরণ করা যায়। তবে আমার আপনার সাথে যে কথা বলতে হয় জুলাই আগস্টের পরবর্তীতে আনসার এর আগে আমরা যেরকম দেখেছিলাম তাদের পেশাগত দক্ষতা এবং তাদের এই নীরবতা আমাকে যেটা আপনাদেরকে শঙ্কিত করেছে আমাকেও করেছে এবং আপনারা হয়তো জেনে থাকবেন জুলাই আগস্টের পরবর্তীতে আনসারের যে কাঙ্ক্ষিত ভূমিকা যে প্রতিষ্ঠান পাবে সে পাচ্ছে না সেই জন্য আনসারের এখানে আমাদের অধিনায়ক আসছেন উনি ব্যাটেন ওনাকে বলা হয়েছে যে উনি বলছেন স্যার আমি পুঙ্খানুপুঙ্খ দেখব যে এটা কেন কার গাফিলতিতে হয়েছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব ওনার কাছে আমি এই ব্যাপারটা আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছি যে আনসারে যদি থাকে যদি নিরাপত্তা লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাইলে আমার এরকমভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি। তা আমি আপনাকে অনুরোধ করব ওনার সাথে যে কথা বলেছিলাম গত মাসেও বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে আমাকে হয়তোবা আরও অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দেবেন। আমি রিকোয়েস্ট করব আপনারা যদি ওনাকে সেই প্রশ্নটা করেন তাহলে হয়তো খুব ভালো একটা আনসার পাবেন। ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আমরা ভিডিওতে যাকে দেখেছি পাথর নিক্ষেপ করতে আমরা জানিয়েছি যে উনি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতেন এখন চালান আপনারা থেকে শোনা করছেন। সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই দিন আনসার ছিল না এখানে ডিউটিতে কেন ছিল না যেহেতু হসপিটাল বাউন্ডারি গেটের মধ্যে থাকে পরিচালক সাহেবের এই গেটটাতে হচ্ছে ক্যামেরা এখানে আজকে লাগানো দেন না একটা সংবেদনশীল জায়গা ওটা এখানে আমাদের আনো অনেক কিছু সিসিটিভি ব্যাপার আছে আপনি এটা আচ্ছা একটু আনসারে দেন আমরা নিয়ে নিই। পাথর নিক্ষেপকারীকে আপনারা চিনতে পেরেছেন কিনা? না পাথর নিক্ষেপকারীকে আমরা চিনতে পারিনি আমার এখানে যে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন আমি এখানে ছিলাম না উনি বলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই গেটটাতে আমাদের এতদিন রোস্টার অনুযায়ী ডিউটি ছিল দুপুর 2টা পর্যন্ত 2টার পরে এই গেটটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি থানা অফিসার আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। জয়েন করেছি আমি এসেই ফেব্রুয়ারির মাঝামাঝি 2024 আমি এখানে পুলিশ বক্স স্থাপনের জন্য আমরা আমার ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন তারপর সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এখানে নিয়মিত পুলিশ এবং পাশাপাশি র্যাব টহল দিত বাট আগস্টের পরবর্তীতে সেটা অনেকাংশে শিথিল হয় আপনারা সবাই জানেন। সেই জন্য আমি আবার আশঙ্কা করছিলাম সেই জন্য আমি আবার সেপ্টেম্বর মাস গত বছরে আবার স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আবার লেখার পরে আমাদের মন্ত্রণালয় জননিরাপত্তা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন পার্মানেন্টলি পুলিশ বক্স স্থাপনের জন্য। সেই জন্য পুলিশ অথরিটি এখানে এসছেন এবং ওনারা এটা এখন কার্যকর করার জন্য আমি বারে বারে বলে আসছিলাম ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এটা অতি সত্বর ব্যবস্থা নেবেন বাট এর মাঝে বলে রাখি তারা কিন্তু এখানে নিয়মিত টহল দিতেন বাট সেটা যথেষ্ট ছিল না আমার দৃষ্টিতে। সেই জন্য আমরা পার্মানেন্ট একটা পুলিশ বক্স চাচ্ছি আর আনসার সদস্যদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য বলেছি কারণ তাদেরও এরকমভাবে পেশাগত যে দক্ষতা এবং তাদের যে মানবিক এবং তাদের যে মানসিক যে শক্তি এটা অনেকাংশেই আমরা জুলাই আগস্টের পরে কমতি পেয়েছি। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি আনসার থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা পাইনি। সেই জন্য কোন জায়গায় কেন এটা হয়েছে এবং সেই জন্য আমরা উচ্চতর মহলে সেটার জন্য জানিয়েছি এবং তদন্ত অলরেডি শুরু হয়েছে। কোথাও যদি কারো ব্যর্থতা থেকে থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই যারা এরকম দায়িত্ব পালনে অবহেলা করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা জোন অধিনায়ক নিচ্ছেন। আমার আপনার কাছে হলো এইটা সিকিউরিটি কিন্তু এটা একটা সার্বিক ব্যবস্থাপনা এখানে সর্বস্তরের সিকিউরিটির যে লোকগুলো থাকবেন তাদের সাথে জনসম্প্রীতি যখন থাকবে তখন আমাদের হাতে আরও শক্তিশালী জিনিস থাকে তখন কুচুকরি মহল কিন্তু শুরু করতে পারে না। এই জন্য আপনাদের মধ্যে জানাতে চাচ্ছি এই জিনিস এরকম না যে গত 9 তারিখের ঘটনার পরে এই জিনিসটা আমরা চিন্তা করছি। আমি আপনাদের বলি আমি এইখানে জয়েন করার পর থেকেই
যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেই জন্য যেখানে মানুষের জীবন ও মরণের ব্যবস্থা, সেই জন্য সিকিউরিটি দ্য ফার্স্ট কনসার্ন। সেই জন্যই আমি জয়েন করা 2 মাস পরেই এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। এবং আপনি হয়তো অনেকটা জেনে থাকবেন, গত বছরের জুন নাগাদ আমার যেটা ছিল অনেকাংশে সেটা আমরা ভালো পেয়েছি, কারণ র্যাব এখানে আমাকে যথেষ্ট হেল্প করেছিল, পুলিশ করেছিল। বাট জুলাই আগস্টের পরবর্তী ওভারঅল সার্বিক পরিস্থিতি যেটা আছে সেটারও ছাপ এখানে পড়েছে। বাট আমাদের ডক্টর, আমাদের নার্সিং, আমাদের স্টাফ এবং আমাদের কলেজ স্টুডেন্টদের আশ্বস্ত করেছি আমরা সবাই তোমাদের সাথে একমত, এবং আমরা রোগীদেরকে বলেছি আপনারা নিরাপদে যাবেন। তবে সামাজিক আন্দোলন থাকতে হবে, যেন এখানে কেউ কুচুকরি মহল ঘোলাবাড়িতে মাছ শিকার না করতে পারে। এবং যখন সামাজিক আন্দোলন থাকবে, আমরা যারা সরকারিভাবে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের আমাদের হাত আরও শক্তিশালী হবে। আমি এটা আপনাদের মধ্যে জানাতে চাচ্ছি।